হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল এসে গেছি। তো বলো তো কি করব আজকে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি নিয়ে এসেছি। তো দেখো এদিকে আমি গাজর নিয়ে হাজির হয়েছি। তো এই গাজরগুলোর আজকে আমি হালুয়া করব, অ্যান্ড এটা অন্যরকমভাবে করব। তো তারপর দেখো কি করলাম। তো এদিকে দেখো গাজরগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি। তো গাজরগুলোকে আমি ম্যাশ করব না, তো এগুলোকে আজকে আমি অন্যভাবে করব। তো তারপর এদিকে দেখো অনেক সবজি নিয়েও বসে পড়েছি, পেঁয়াজ, রসুন, আদা, আলু, টমাটো। তো আজকে হবে চিকেন। তো তার জন্য এগুলোকে আমি ভালো করে কেটে কুটে নেব। তো তারপর দেখো সব কাটা কোটা হয়ে গেছে। তো এদিকে দেখো গাজরগুলোও রয়েছে, এখানে রসুন রয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমাটো, ধনেপাতা। তো এদিকে দেখো আলু কিছু কোচানো আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এঁচোড়ের তরকারি হবে, আর ওদিকে ওটা মশলাটা তৈরি করতে হবে। আর এটা মাংসর আলু। আর ওদিকে দেখো খানিকটা পেঁয়াজ রয়েছে, আর ওদিকে স্যালাডের জন্য শসাগুলোও কুচিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো যেগুলো হয়ে গেছে রান্না। তো এইদিকে দেখো হয়ে গেছে সয়না ফুল ভাজা রান্না, আর শাক ভাজা। আর এদিকে এগুলো হচ্ছে এঁচোড়ের আলু, আর এখানে এঁচোড়ের তরকারিটা হচ্ছে। তো আর তোমাদেরকে দেখিয়ে দিই, ওইদিকে ভাত নামানো হচ্ছে, আর এখানে রয়েছে আমাদের চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এদিকে আমি এগুলোকে রেখে দিয়েছি, ক্যাপসিকাম আর ধনে পাতাটাকে। তো তারপরে চলো মশলাগুলোকে বেটে নিতে আমি এসে গেছি। তো দেখো এখানে মশলাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। তো এগুলোকে এবার গ্রাইন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে। তো তারপর চলো এগুলোকে এবার ভালো করে গ্রাইন্ড করে নিই। তো দেখো এদিকে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। তো এবার এটা নিয়ে চলে যাব, এটা হয়ে গেছে প্রপারভাবে। তো তারপর এদিকে দেখো এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। তো এঁচোড়টা কষানো যেহেতু হয়ে গেছে, তারপর দেখো এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছে। তো ভালো করে জল অ্যাড করে দিচ্ছে, যেগুলো ধরে গিয়েছিল সেটাকেও ভালো করে ছাড়িয়ে নিল। তো এইদিকে দেখো মশলাটা, আর এদিকে সব চিকেনের যে সরঞ্জামগুলো সেগুলোও চলে এসেছে, পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু। তো এদিকে দেখো যে মশলাটা বাকিটা লেগে রয়েছে সেটাও রেখে দেওয়া হয়েছে, যেমন শিলে ধোয়া জল নেওয়া হয় সেরকম ওটাকেও নিয়ে নেওয়া হবে। তো তারপর এদিকে দেখো এদিকে মাছ ভাজাগুলোকে বের করেছে। তো এই মাছগুলোর অ্যাকচুয়ালি সর্ষে বাটার সাথে ঝাল হবে। তো তারপর তোমাদেরকে দেখিয়ে দিই। তো এদিকে দেখো সব রেডি করা রয়েছে, এবার মাংসটাকেও বসানো হবে। তো তারপর দেখো এখানে মাছের যে ঝোলটা তার মধ্যে এখানে তোমার ধনেপাতাটাকে অ্যাড করে দিচ্ছে। তো আমি বলছিলাম যে ওটাকে লাস্টে অ্যাড করতে হয়, ওটাকে আগে কেন দিচ্ছ জানি না, এটা আদেও মানে ফার্স্টে দেওয়া যায় নাকি, দিলেও কোনো অসুবিধা আশা করছি হবে না। তো দেখো এদিকে ঝোলটা ফুটছে, তারপরে দেখো মাছগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছে। তো মাছগুলোকে অ্যাড করে দিল ভালো করে। তো এখনও মাছ রয়েছে, সেগুলোকেও ভালো করে অ্যাড করে দিয়েছে। ওকে, তারপরে দেখো এদিকে ভালো করে ওটাকে নেড়ে নিচ্ছে, কারণ এবার ওই জলটা মাছের মধ্যে ঢুকবে যে জুসটা ছিল। তো তারপর এদিকে তোমাদের দেখিয়ে দিই, গাজরের হালুয়ার জন্য আমি আবার চলে এসেছি গ্যাস নিয়ে। আর এদিকে দেখো রান্না হচ্ছে যেহেতু ওপরে, তাই আমি এই গ্যাসটাতেই করব। তো এদিকে চিনি, কাজু, কিশমিশ সব নিয়ে বসে পড়েছি, জলও নিয়ে চলে এসেছি। তো ওই পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি দেখো। তো এদিকে কিন্তু গ্যাসটা জ্বলছে, ভেবো না আবার গ্যাসটা জ্বলছে না। তো জলটা গরম হয়ে ফুটে যাক, তারপরে বাকিটা করব। তো তারপর দেখো এখানে এটা হচ্ছে আগের দিনের মাছের তরকারি, তার মধ্যে একটা ডিম অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। যেটা এখন হলো সেটা আলাদা ছিল। তো তারপর দেখো এদিকে আমার জলটা ফুটছে ভালো করে। তো জলটা ফুটে গেছে। তো এরপরে আমি গাজরগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো গাজরগুলোকে দেখো অ্যাড করে দিয়েছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, যত তাড়াতাড়ি সেদ্ধ হবে তত তাড়াতাড়ি এটা ভালো। তো তারপর দেখো এদিকে মাংস রান্নার জন্য কড়াইটাকে বসিয়ে দিয়েছে, আর ওইদিকে দেখো এঁচোড়টাকে সরিয়ে দিয়েছে অন্য উনানটাতে। তো এবার দেখো কড়াইটা গরম করতে দিয়েছে। তো এইদিকে এটাও তৈরি হচ্ছে, এদিকে চিকেনটাও তৈরি হয়ে যাবে। তো এঁচোড় হচ্ছে, তাও চিকেনও হচ্ছে। তো তারপর দেখো তেলের মধ্যে এখানে ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে মাংস রান্নার জন্য। তো ক্যাপসিকামগুলোকে তুলে রেখে দেবে, তো এটাকে লাস্টে আবার অ্যাড করা হবে। তো ক্যাপসিকামগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখো ক্যাপসিকামগুলোকে সুন্দর করে তেল থেকে তুলে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ ক্যাপসিকামগুলো কিন্তু একদম পুড়ে যায়নি, ঠিক আছে, কারণ এটা পরে আবার দেয়া হবে। তো তারপর দেখো আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আলুগুলোকেও আগে সেদ্ধ করে নিতে হয়, কারণ মাংসর সঙ্গে দিলে আলুগুলো সেদ্ধ হয় না। তো আলুগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিলে ওটা মাংসর সঙ্গে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। তো উল্টো সাইডটাকে এবার সেম প্রসেসে ভেজে নিতে হবে। তো তারপর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলোকে তুলে নিয়েছে। তো আলুগুলোকে তুলে নেওয়ার পর এবার হচ্ছে মশলাটাকে করে নিতে হবে। তো মশলা করার জন্য ফার্স্টেই তেলের মধ্যে দেখো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজগুলোকে না ভাজলে ওগুলো কাঁচা থেকে যায়, ঠিক আছে। তো পেঁয়াজটাকে দেখো সব ভালো করে দিয়ে দিল। তো এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে।
তো তারপর দেখো এখানে আদা রসুনও অ্যাড করে দিয়েছে, তারপরে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছে, লঙ্কা, ধনেপাতা, জিরে সব অ্যাড করে দিচ্ছে, হলুদও অ্যাড করে দিল। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, মশলাটা দেখছো ভালো কিন্তু ধরে গেছে, কিন্তু এটাকে ভালো করে মিক্স করলে এটা ছেড়ে যাবে। তো দেখো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে যাতে মশলাটা ছেড়ে যায়। তো তারপর দেখো এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে আমাদের। মশলাটা রেডি হয়ে যাওয়ার পর দেখো ফার্স্টেই মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছে। তো দেখো ফার্স্টে একটা লেগ পিস পড়ে গেছে, তারপরে দ্বিতীয় লেগ পিসটাও পড়ে গেছে। তারপর দেখো এক এক করে সব মাংসগুলোকে সুন্দর করে অ্যাড করে দিয়েছে। তো এবার হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো মাংসটাকে কষানো খুব দরকার মাংস রান্নায়। তো দেখো এদিকে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। তো এখানে মশলাটাকে মাংসের মধ্যে ভালো করে ঢোকাতে হবে। তো দেখো ভালো করে এটাকে মিক্স করে নিয়েছে। তো তারপরে দেখো জলটাও অ্যাড করে দিল এর মধ্যে। এটা কিন্তু অল্প জল ছিল, বেশি জল ছিল না, ওর মধ্যে মশলাটা ছিল তাই ওই জলটাকে দিয়েছে। তো এটাকে এবার সেদ্ধ করতে হবে ভালো করে। তো দেখো এদিকে ফুটছে এটা। তো তারপর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এদিকে দেখো গাজরটাও হয়ে গেছে সেদ্ধ। তো আমি এবার বোঝার চেষ্টা করছি যে গাজরটা সেদ্ধ হয়েছে কি হয়নি। তো যেহেতু জলটা ফুটছে, অনেকক্ষণ আগে বসিয়েছি, তো তারপর আমি দেখছিলাম যে গাজরটা সেদ্ধ হয়েছে নাকি। তো গাজরটা সেদ্ধ হচ্ছিল না, অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম। তো তারপর দেখো গাজরে অনেকটা জল এক্সট্রা দেওয়া হয়ে গিয়েছিল, তাই জল খানিকটা আমি তুলে নিয়েছি। তো তারপর দেখো গাজরগুলোকে এখনও দেওয়া রয়েছে। তো তারপরে দেখো গাজরগুলোকে ছেড়ে দিয়ে আমি আবার চিকেনটা দেখতে গেছি। তো এইদিকে দেখো চিকেনের মধ্যে আলুও অ্যাড করে দিয়েছে, অ্যান্ড চিকেনটা এখন ফুটছে। তো মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বাট এটা এখনও একটু ভালো করে রান্না করতে হবে। তো নুনটা দেখে নিচ্ছি, যদি নুন কম বেশি হয় এখানে নুন অ্যাড করে দেবে। তো নুন মনে হয় ঠিক আছে, তাই কিছু অ্যাড করেনি। তো তারপর দেখো গাইস অনেক কষ্টে আমি গাজরগুলোকে কি বলবো ম্যাশ করেছি দেখো। তো তারপরে গ্যাসটাও বন্ধ করে আমাকে ম্যাশ করতে হয়েছে। তো চলো এরপর গাজরটাকে বাড়িয়ে নিই। তো তারপর দেখো আমি দুধ অ্যাড করে দিচ্ছি। তো দুধটা আমি ছেঁকে নিচ্ছি, যেহেতু দুধটা নেওয়া হয়েছে তো এটাকে ছেঁকে নেওয়াই বেটার আমার মনে হয়। তো তারপর দেখো দুধটাও অ্যাড করে দিয়েছি, খানিকটা জল দুধের গায়ে যে বোতলের গায়ে লেগেছিল সেটাকে অ্যাড করে দিয়েছি। তো তারপর দেখো কাজু কিশমিশগুলো আমি অ্যাড করে দেব, কিন্তু তারপর আমি বুঝতে পারলাম যে দুধটাও বেশি হয়ে গেছে। তো প্রথমে তো জল বেশি ছিলই গাজরটা সেদ্ধ করতে, অ্যান্ড দেখো গাজরগুলোকে তো দেখাই যাচ্ছে না। তো এই জলটা মারতে অনেক সময় লাগবে, আর গ্যাসের যে ক্রাইসিস চলছে, তো গ্যাস মনে হয় শেষ হয়ে যাবে এটাকে করতে। তো তারপর দেখো এখানে ক্যাপসিকামগুলো চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছে, চিকেনটা ফুটছে। তো আমাদের মাংস রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে ক্যাপসিকামগুলোকে। তো এটাকে আর কিছুক্ষণ রেখে দিলে এটা তৈরি হয়ে যাবে ভালো করে। তো যা গন্ধ উঠেছিল, তো ওটা দেখেই খিদে পেয়ে যাচ্ছিল। তো তারপর দেখো এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দেওয়ার পর আমি আবারও চলে এসেছি। দেখো এদিকে চিনিটা আমি অ্যাড করে দেব গাজরের মধ্যে, কারণ এটা হতে অনেক সময় লাগবে, ততক্ষণ ওয়েট করা যাবে না কারণ খিদে পেয়ে গেছে। তো দেখো এদিকে হচ্ছে দুধটা ফুটছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি ছিল মেনুতে। তো এদিকে এঁচোড়ের তরকারি, ভাত, আর এদিকে চিকেনটা দেখো নামানো হয়ে গেছে। আর তোমাদেরকে আগে যেগুলো দেখিয়েছিলাম, তো এইদিকে দেখো মাছটা যেটা আগের দিনের ছিল, আর এইখানে দেখো একটা মাছের ঝাল পেঁয়াজ দিয়ে, আর এদিকে সয়না শাক আর একটা শাক ভাজা, আর ওই যে ডালটা দেখছো ওইদিকে, আর চাটনিটা এটা কালকের। তো এগুলোকেও বের করে নেওয়া হয়েছে, এগুলোকে আজকে শেষ করতে হবে। আর এদিকে দেখো গাজর থেকে দুধটা কিন্তু এখনো মরেনি, এখন অনেকটা বাকি আছে। তো এতক্ষণ ওয়েট করা যাবে না, এবার খেয়ে নিতে হবে। তো আমি দেখো খেতে বসে গেছি, এদিকে চিকেন, এদিকে মাছের ঝাল, আর এদিকে আমার এঁচোড়ের তরকারি, ভাত, আর এদিকে আমি দু রকমের সস, রেড চিলি, গ্রিন চিলি, শাক নিয়ে বসেছি। ওদিকে স্যালাড নিয়ে নিয়েছি, স্যালাডের মধ্যে পেঁয়াজটাই আমি নিয়েছি। আর এদিকে দেখো সয়না শাক ভাজাও আমি একটুখানি নিয়ে নিয়েছি। তো সয়না শাক ভাজা দিয়ে আমি একটু ভাত খেয়ে দেখছিলাম। তো সয়না শাক ভাজাটা এতটাই টেস্টি ছিল, মানে বলার বাইরে, একটুখানি খেয়েই অসাধারণ লাগছিল। তো সয়না শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো তোমরা অবশ্যই সয়না শাক ভাজা দিয়ে ট্রাই করবে, আমার তো খেতে হেব্বি লাগে। তো এত কিছু ছিল যে আমি বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো। তো তারপরে আমি একটু মাংসও খেয়ে নিচ্ছিলাম। তো মাংসটা মুখে দেওয়ার পর মাংসটা জাস্ট মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছিল। তো আজকের রান্নাটা খুবই দারুণ হয়েছিল। তো তারপর দেখো
আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো এতক্ষণ ভিডিও করা যাবে না, খাবারটা খেয়ে নিতে হবে। তো তারপর দেখো আমার খাওয়া হয়ে যাওয়ার পরেও এখনও জলটা মরেনি, একটু রয়েছে, দুধটা রয়েছে। তো এবার এটাকে বন্ধ করে দেব, কারণ বন্ধ করে দিলে খানিকটা টেনে নেয়, ঠিক আছে। তো তারপর তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল লুক। তো এটা হচ্ছে ফ্রিজ থেকে বের করার পর গাজরের যে হালুয়ার লুকটা। তো এটাই ছিল আজকের ব্লগে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।